প্রতিবাদ বা কথাবার্তা, আলোচনা, মত বিনিময়, মিটিং, এভাবে আমাদের ছাত্র রাজনীতিটা গড়ে উঠেছে। আমি যদি একজন ধরে নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতাম, হয়তো আমি আমার যে বিষয় সাবজেক্ট তার উপরে আমি বেশি এক্সপার্ট হতাম এবং সেখানে আমার একটা সীমাবদ্ধতা থাকতো। আমি যেহেতু অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি নিয়ে পড়ালেখা করেছি, ওই ইন্ডাস্ট্রিয়াল জগতে বা পড়ালেখা কেমিস্ট্রির জগতে আমি বেশি বেশি দক্ষতা নিয়ে থাকতাম। কিন্তু আমি ছাত্র রাজনীতি করার সুবাদে ধারাবাহিকভাবে আজকে জাতীয় রাজনীতিতে নিজে অনেকগুলো সাইড আমাকে দেখতে হচ্ছে। এর মধ্যে আমাদের জেল জীবন ছিল, এর মধ্যে আমাদের পড়ালেখা ছিল, এর মধ্যে আমাদের হল জীবন ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, খেলাধুলার সঙ্গে খুব বেশি এঙ্গেজ ছিলাম। ফার্স্টে আমি শহীদুল্লাহ হলের ছাত্র ছিলাম, পরে আমি মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের আবাসিক ছাত্র ছিলাম। আমি সেবারের জেনারেল সেক্রেটারি ছিলাম এবং নির্বাচিত হলের জিএল ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে সিনেট হল, এখানে 3 বার আমি সিনেট মেম্বার ছিলাম। যেহেতু গাছুতে আমি নির্বাচিত প্রতিনিধি ছিলাম, সেই সুবাদে আমি সিনেট মেম্বার ছিলাম। আরেকদিকে রাজনৈতিক ভাবে আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রীয় ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম এবং এর আগে ছাত্র দলের সদস্য সম্পাদক থেকে শুরু করে প্রায় হলেও ছিলাম। স্কুল রাজনীতি, কলেজ রাজনীতি জীবন শেষ করেছে। তাহলে রাজনীতিতে আসলাম কিন্তু শিক্ষকতায় গেলাম অথবা বিষয়ভিত্তিক যে দক্ষতা নিয়ে বিশেষজ্ঞ হওয়া সেদিনও গেলাম। রাজনীতিতে কেন আসলাম? তবে এটা আমার ছাত্র জীবনে নিজেকে অনেক সময় কষ্ট করেছে যে এই যে রাজনীতি করে কি লাভ। আবার নিজেকে উত্তরটা তৈরি করেছে, নিজের উত্তর নিজেই তৈরি করেছে। বলছে বিদায় শত অত্যাচার, নির্যাতন, জুলুম শেষ করে শেষ পর্যন্ত রাজনৈতিক ময়দানে এখন পর্যন্ত আছি এবং সর্বশেষ 17 বছর কতবার জেনে গিয়েছি এটা শেষটা। এবং 25শে জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত জেলে ছিলাম এবং 6 আগস্ট মুক্তি পেয়ে পরবর্তীতে এই যে 5 আগস্টের যে ধারাবাহিকতা, 1.5 বছরের বেশি সময় আমরা প্রস্তুতি নিয়ে নির্বাচন করেছি। 3য়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য হয়েছি। আজকে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজে পরিচালনা করছে। একজন রাজনীতিবিদ তিনি সকল বিষয়ে বিশেষত, সেটা প্রাণী সম্পদ বা মৎস্য মন্ত্রণালয় হোক, পানি সম্পদ মন্ত্রণালয় হোক, শিক্ষা মন্ত্রণালয় হোক অথবা দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয় হোক, যেগুলো ডিপার্টমেন্টে যিনি এক্সপার্ট তিনি রাজনীতিবিদ। যদি তিনি প্রকৃত রাজনীতিবিদ হতে চান, তিনি যদি প্রকৃত রাজনীতিটা করেন, আর রাজনীতি করতে গেলে তো চড়াই উতরাই, বাধা বিপত্তি, এগুলো আমাদের দেশের সেই স্বাধীনতার আগে যেহেতু আমার জন্ম,
স্বাধীনতার পর থেকেই আমরা এগুলা ধারাবাহিকভাবে দেখে আসছি। আজকে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা যখন দেখি শুনি অথবা এর বাহিরেও রাজনীতি নিয়ে কেউ কেউ অনেক সময় মন্তব্য করার চেষ্টা করেন, করার কিছু কারণও আছে, কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু ওই শিক্ষার্থীকে ওভারকাম করেই কিন্তু রাজনৈতিক টেবিলে আসতে হবে। ছাত্র রাজনীতি করবো না, করা যাবে না, যদি করা যাবে না করবো না এই কথা যদি আমার আপনাদের মতো যারা এই বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন, যদি আমরা বলি যে না আমি রাজনীতি করবো না বা রাজনীতি করাটা মানায় না বা ছাত্র রাজনীতিতে এখন আর সেই ভালো পরিবেশে নাই কথা বলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখলাম, ক্ষতিটা কিন্তু উদ্দেশ্যে, ক্ষতিটা কিন্তু আপনার পক্ষে। এই জন্য ছাত্র রাজনীতি করাটার মধ্যে একটা দেশের প্রয়োজনীয়তা আছে, পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে। আমরা হয়তো অনেকেই নেতৃত্বে থাকি, সবাই তো সবসময় নেতৃত্বে থাকে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন রাজনীতির মাঠে একত্রিত হয়, কোনো না কোনো সংগঠনের সঙ্গে জড়িত থাকে, এটাও কিন্তু তার ছাত্র রাজনীতির একটা পরিচয়। আমি মেম্বার ছিলাম, আমি এই সাংগঠনিক তৎপরতা এই দলকে সমর্থন করেছি, এটাও কিন্তু আমি যে ছাত্র রাজনীতি করেছি তার একটা বড় পরিচয়। এই পরিচয়টা থাকা উচিত, বিশেষ করে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এখন বলবো এখনো উন্নত শিখরে আমরা এই বাংলাদেশকে নিয়ে যেতে পারি নাই, এগুলো বাস্তব পারি নাই। কেন? ওই যে হান্নান মাসুদ যে কথাগুলো তুলে ধরেছেন, যে কথাগুলো বলেছেন মাননীয় সংসদ সদস্য, এটা তো বাস্তব। যিনি ওই যে কিছু কিছু জায়গায় প্রভাব বিস্তার করেন, তিনি কিন্তু প্রকারান্তে গ্রামে গঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু যখন এই যে বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষার্থীরা খুব সচেতনমূলক ভাবে একটা রাজনৈতিক অবস্থান নিজেকে নিয়ে সেখানে সম্পৃক্ত করতে পারবে, ওই খারাপ লোকটা সেখানে কাজ করার সুযোগ থাকবে না। এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারাই পড়ালেখা করি, পড়ালেখা করার ধারাবাহিকতায় ছাত্র রাজনীতি তার জন্য গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আপনি যখন স্কুল কলেজ জীবন শেষ করবেন, বিশ্ববিদ্যালয়ের জীবন যখন শেষ করবেন, এর মধ্যে কেউ চাকরিতে যাবে, কেউ শিক্ষকতায় যাবে, কেউ পেশাজীবী বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত হবে, এবং একটা অংশ ওইখান থেকে বাছাই হয়ে যার যার অবস্থানে যখন চলে যাবে, আরেকটা অংশ রাজনৈতিক রাজনৈতিক আশাবাদী নেতৃত্বে আসা। যদি আমরা এটা কন্টিনিউ না করতে পারি, তাহলে ওই খারাপ লোকগুলার কাছে যখন নেতৃত্ব চলে যাবে, আপনার ওই শিক্ষা, আপনার ওই মেধা, আপনার ওই দক্ষতা, আপনি যে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিশেষজ্ঞ হচ্ছে, এটা কোথায় গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, কোথায় গিয়ে কাজে লাগাবে যদি সঠিক জায়গায় যদি আপনার নেতৃত্ব ঠিক না থাকে। এই জন্য যিনি রাজনীতিবিদ তিনি প্রকৃত বিশেষজ্ঞ, তিনি দেশের জন্য দোষের জন্য নেতৃত্ব দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যখন একটা সুশৃঙ্খল অবস্থানের মধ্যে তৈরি করে নিয়ে আসবেন, তখন আপনার ওই দক্ষতা, ওই বিশেষজ্ঞতাটাকে কাজে লাগানোর মতো সুযোগ থাকবে, নইলে থাকবে না।